শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রামের থেকে। তো আমি স্নান করে এই যে প্রত্যেক দিন দেখো সিঁদুর পরে নিই আর একটু চুলটা ছাড়িয়ে নিই। আমরা প্রত্যেক স্ত্রী সিঁদুর স্নান করে সিঁদুর পরা একটা নিয়ম। তো আমিও তাই করি, প্রত্যেক দিন স্নান করে আমার যতই তাড়া থাক আর যতই কাজ থাক, তো আমি আগে সিঁদুর ঠেকাই নিই, চুলটা ছাড়িয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করি। তো আমার সিঁদুর ঠেকা হয়ে গিয়েছে, তারপরে আমি ছাদে চলে এসেছি সমস্ত জামা কাপড়গুলো মেলবো। আর এখানে এক বালতি জলও নিয়ে চলে আসি তুলসী তলায় দেবো বলে। তো এখন রোদটা বেশ ঠিকঠাকই দিচ্ছে। আর দেখো সমস্ত জামা কাপড় কিন্তু মেলা হয়ে গিয়েছে এখানে। এখন কিন্তু ঠান্ডাটা একবারই চলে গেছে আর আকাশটা বেশ পরিষ্কার, রোদও উঠেছে। এখন যা রোদ উঠেছে একবেলাতে সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর এখানে একটাও জবা ফুল ফোটেনি। তো জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এখন স্নান করে প্রত্যেক দিনকার মতন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। তো আর একটু মানে বেলা এই ঠান্ডাটা একটু কমুক। আমি তো সকালে উঠলেই তো তোমরা জানো তোমাদের দাদা স্কুলের জন্য গাড়ি বের করে, তখন চাকাতে জল দুয়ারে জল, আর আমার তুলসী তলাটাতে জল ধূপ দেওয়া হচ্ছে না, একবারে স্নান করিয়ে দিচ্ছি। তার একটু সকালে উঠলে পরে তখন আবার সকালে তুলসী তলায় জল দিল, আবার স্নান টান করেও আবার মন যায়, তো স্নান করেও আবার তুলসী তলায় তখন দুবার জল দেওয়া হবে। আর যা রোদ পড়েছে দুবার করে জল দিতে হবে। তো তুলসী পাতা তুলে তো দেখো তুলসী পাতা তুলে নিয়ে এসে ঘরে যেমন প্রত্যেক দিন নিত্য পুজো দিই, সেরকমই নিত্য পুজো দিয়ে দিলাম। পুজোটা একটু নিস্তির মনে দিলাম, সব কিছুই আর ভিডিওতে দেখা সম্ভব নয়। তো আর ছোটোটা এখানে স্কুল থেকে সে জ্বালাতে বসে গিয়েছে, নকুলদানা নেবে, নকুলদানা। আর এইরকম এখন প্রত্যেক দিন ধুনো দেওয়ার চেষ্টা করছি। আমার কিন্তু এরকম ধুনো দিতে মানে ধুনোর গন্ধটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আর ধুনোটা কিন্তু বাড়ির মধ্যে দেখানো খুবই শুভ। আর এই জানলা থেকে বাবা শিবকেও দেখিয়ে দিলাম। তোমাদের কি এরকম ধুনোর গন্ধ ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার কিন্তু বেশ লাগে। সংসারের করতে গেলে অনেক খুঁটিনাটি নিয়ম আছে, সেই নিয়মগুলো যতটা পারি পালন করি, চেষ্টা করি সংসার করি। তো আমরা আমরা সংসারে থেকে যতটা সংসারের নিয়মগুলো মানে পারি করতে, ততগুলোই চেষ্টা করি। তো পুজো দেওয়া হয়ে গেল। আর এখন ও স্কুল থেকে আসার সময় শাকনা ডাঁটা আর ফুলকপি আর লাউ এনেছে। এই সবজিগুলো দেখলে তো আমার গায়ে জ্বর চলে আসে, আর মেয়েগুলো দেখলে তো এগুলো লাফাবে, কিন্তু যা এনেছে তাই তো করতে হবে। তো ফুলকপিটা আজকে আর করব না ভাবছি, ফুলকপিটা রেখে দেবো। তো লাউ এখন যেহেতু গরম পড়ে গেছে, তো লাউ খাওয়া কিন্তু ভালো। আমি লাউ মোটামুটি খুব একটা পছন্দ করি না, তবে খাই। তো লাউ দিয়ে ডাল করব, তাছাড়া মেয়েগুলো তো লাউটাও এরকম খেতে চায় না। আর শাক এনেছে, শাক ভাজা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এরকম সিম্পল রান্না করব আজকে। আর যা গরম পড়েছে দেখছি, আমি কিন্তু এখনই টেনে টুনে চুল বেঁধে নিচ্ছি। আর আমার চুল টুল এই কানের কাছে চোখের কাছে যদি ঝুলে আমার একদম ভাল লাগে না। আর একটু ভাতে তরকারিতেও চুল জন্য স্নান করে চুলটা আমি টেনে টুনে বেঁধে নিয়েছি, তো একটু দেখতেও কেমন লাগছে। তো সবজিটা কেটে নিই। আর তো সিম্পল রান্না হবে, আর বেশি কিছু কাটবো না। তোমাদের দাদা ওর মধ্যে চলে এসছে, ওকে মুড়ি দিয়ে দিলাম। আর লাউ দিয়ে ডাল করব। লাউটা একটু সেদ্ধ হয়ে এই ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, লাউটা তো এখনই জল বার হতে সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা যেহেতু সব কিছু, তো ডালে সব রকম সবজি, তারপরে শাকনা ডাঁটা, টমেটো, মশলা টশলা দিয়ে ডালটা বেশ ঘন ঘন করে করব, কারণ এটাই মেন। ওই জন্য ডালটা বেশ ভালো করে করছি যাতে এটা দিয়ে ভাত খাওয়া যায়। আর শাকটাও সুন্দর করে বেছে নিয়েছি, রসুনও ছাড়িয়ে নিয়েছি। আর মেলাতলা থেকে যে ছোট্ট হামল দিস্তাটা কিনেছিলাম, তো এইটা দিয়ে বাদাম দিয়ে রসুন দিয়ে শাক ভাজবো। বাদাম দিয়ে রসুন দিয়ে শাক ভাজবো। ডালটা তো হয়ে গেল। শুকনো লঙ্কা নিই, তো গোটা জিরা আর তেলের মধ্যে দিয়ে ডালটা দিয়ে দিলাম, তাহলে ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেল। তো ডালটা নামিয়ে দিলাম, একটু ঘন ঘন করেই করলাম সিম্পল রান্না। আর এখানে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। ছোটোটা তো পুজো করবার সময় জ্বালাচ্ছিল, এখন রান্না করছি তখনও জ্বালাচ্ছি। তো একদম বাদামটা একদম ওর মানে একদম ছেঁতে করে একদম পাউডার বার করে দিল। দু একদিন খুবই বদমাইশ করে, খুবই জ্বালায়, কী করবো। এখানে বসিয়ে রেখেছি। আর এই নিম টিম এখন এই ফাল্গুন মাসে নিম ভাজা, অনেকে বলে শুকনো নিম ভাজা দিয়ে এক থালা ভাত খাই। আমি কিন্তু নিম টিম খেতে পারি না। তো উচ্ছে হলে ওতেই খাই, কিন্তু নিম টিম আমি বা আমার মেয়ে খাই না। আর অনেকে বলে নিম দিয়ে এক থালা ভাত খেয়ে নেয়। তো ওইটুকু নিম ওর জন্য ভেজে দেবো। আর এখানে রসুন, এই শাকে যে রসুন দেবো, এটা কুচি করে নিয়েছিলাম। আর একটু লাল লাল করে ভেজে নিই। আর এই পনকা শাক
কিন্তু আমার সব রকম শাকই ভালো লাগে, ডাল শাক আর তাহলে আমার আর কিছু চাই না। মেয়েগুলো একটু কুককাক করবে তো এই দিয়েই খেয়ে নেবে। তো রসুনটা একটু ভাজা ভাজা হোক, আর বাদামগুলো তো একদম পাউডার বানিয়ে দিয়েছে মেয়েটা একদম থেঁতো করে, আর ওই মানে ওই রান্না করবে। আমরা ছোটোবেলাতে যখন এমনি রান্নাবাটি মানে খেলতাম, তখন ভাবতাম যে মা ওরা কত সুন্দর রান্না করছে, আমাদেরও বড় হলে এরকম রান্না। কিন্তু এখন রান্না করে মানে বুঝে গেছি যে রান্নার কী জ্বালা। তো আমার ছোটো মেয়েটারও সে আমার মতনই অবস্থা। আমি রান্না করছি, ও তো একবার খুন্তি নাড়াবে, তারপরে দেখো বাদাম থেঁতো করবে, এখানে বসে আছে। তো আজ একটু রাগ রাগ ভাব হয়েছে। তো এখন ছোটো, তো এখন ওর রান্না করার খুব ইচ্ছা। তারপরে বিয়ে হয়ে গেলে তো বাবা রান্নাই রান্না। তো দেখো তোমার সাথে গল্প করতে করতে আমি ওর হাত দিয়ে আমার হাতটাও ধরে আছে। আমি বলছি তো খুন্তিটা ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু আমার হাতেও খুন্তিটা দিয়ে নাড়বে। তো রান্না করার খুব ইচ্ছে। তো চলো, আমার রান্না তো মোটামুটি হয়ে গেল। তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে, এখন শুভ বিকেল হয়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা। তো বিকেলে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখো চারপাশটা। তো জানি না বৃষ্টি হবে কি না। তো জানি না, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। আর এখন মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব লাগছে। তো ও সরকারি স্কুলের মেয়েগুলোকে নামিয়ে চলে এলো স্কুল। চাটা তো আগেই খেয়েছি, তখন তোমার সাথে আর শেয়ার করিনি। আজকে আবার আসার সাথে মানে আসার পথে অনেকগুলো ফুচকা নিয়ে এসছে। তো ফুচকা দেখলে কার কার এরকম জিভে জল আসে? আমার তো ফুচকা বেশ কয়েকদিন পরেই খেয়েছি। তো চলো ফুচকাগুলো খেয়ে নিই। চা তো 4টার সময় খেয়েছি, তো ফুচকাগুলো খেয়ে নিই। আর তারপরে সন্ধ্যা দেবো। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি।